ওম গঙ্গনপতে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এইটা হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের জন্য তৈরি করা। আগে একটি ভিডিও অলরেডি দেওয়া হয়েছে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত, একটু দেখে নেবেন। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘদিন ধরে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না বন্ধু, করে নিন। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে 23 মে 2026 রবিবার তুলা থেকে মীন রাশির বন্ধুদের আলোচনা করি। আজকের দিনটা তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটায় চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কষ্টসাধ্য হলেও স্বাভাবিকভাবেই ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটায়। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গে ডট হিসাবে 23 পেয়েছেন এবং 10.19 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। কিন্তু তুলা রাশি বন্ধু, আপনারা আপনাদের যে রাশিপতি না, সে 1% মাত্র কাজকর্ম করবে আজকের দিনে শুক্রদেব। রবিদেব 34%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 89, বুধদেব 41, বৃহস্পতিদেব আজকের দিনে 65% এবং শনিদেব 38% কাজকর্ম করার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা আপনার ফ্যামিলি ম্যাটারগুলো একটু সক্রিয় হয়ে যাচ্ছে। কথাবার্তা মেপে বলার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে ইনার ইনস্টেবিলিটি থাকছে, সাডেন কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন। মঙ্গলের প্রভাব এবং বৃহস্পতির প্রভাবের জন্য হয়তো আপনার কনফ্লিক্ট আসতে পারে। কম্পিটিশনের ক্ষেত্রে তো ভালো হবে এবং ডেথ কোনোকে আপনার হ্যান্ডেলিং করতে হতে পারে যদি কোনো লোন নিয়ে থাকেন। বৃহস্পতি যদিও বা লাক ফেভার করে দেবে, আপনাকে গাইডেন্স দেবে এবং প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। বুধ কম্বাস্ট অবস্থায় আছে। রবিদেব একটু পজিটিভ দিকে আছে, তাই রিলেশনশিপের দিকে একটু ফোকাস করার দরকার আছে আপনার। আজকের দিনে আপনার টেনশনটা বাড়বে, আর্গুমেন্টে যাবেন না, সাডেন ইস্যু আসতে পারে। হেলথ ইস্যুর মধ্যে যা দেখা যাচ্ছে, ব্লাড প্রেশার, বিপিটা বাড়তে পারে আর স্ট্রেস লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এডুকেশনের মধ্যে যারা আছেন আজকের দিনটা কনসেন্ট্রেশন ব্রেক অ্যাভারেজ থাকবে। হায়ার স্টাডিজের মধ্যে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। এক্সাম থাকলে মোটার উপরে শুভ ফল পাবেন। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ইনকাম ওভারঅল ভালোর দিকেই যাবে। কেরিয়ারের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে। স্পিচ এবং কমিউনিকেশনটা একটু ঠিকঠাক করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিলিংসগুলো দেখে করুন, ভালো হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে। নেগোসিয়েবল ব্যাপারটা কেয়ারফুলি এগোতে হবে, তাহলে ভালো ফল পাবেন। ইনকাম ফ্লো থাকছে, ক্যাশ ফ্লোটা থাকবে আজকে আজকের দিনে। কিন্তু শুক্র যেহেতু ড্যামেজ আছে, সাডেন এক্সপেন্সটা অনেকটা হয়ে যেতে পারে। ফ্যামিলি ম্যাটারটা বলেইছি আগে, কথা কাটাকাটি করতে যাবেন না। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন আজকের দিনে কসাস থাকতে হবে, কনফিউশন বাড়তে পারে। ম্যারেজ লাইফের মধ্যে যারা আছেন কমিউনিকেশন ঠিকঠাক রাখুন, তাহলে ভালো হবে, ব্যালেন্স থাকবে। সন্তানের জায়গাটা আনএক্সপেক্টেড কিছু নিউজ আসতে পারে আজকের দিনে, টেনশন থাকতে পারে, সন্তানের দিকে একটু নজর দিতে হবে। আর যারা লং টার্মে জার্নি করছেন তাদের ক্ষেত্রে বা ধর্মীয় জার্নি করছেন, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। লটারি এবং ফাটকাতে আজকের দিনে রাহু যদি খুব খারাপ থাকে, শুক্র তো খারাপ আছে, আপনার রাহু যদি খুব খারাপ থাকে স্পেকুলেশনের ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে, গ্যাম্বলিং হয়ে যেতে পারে। অ্যাভয়েড করার দরকার আছে আজকের দিনটা। সতর্কতা হিসেবে আমি বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে, ফাইন্যান্সিয়াল মিস্টেক আসতে পারে, ইমোশনাল স্পিচ দিয়ে সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখবেন। শুক্রদেবের দুর্বল অবস্থা আছে। শুক্রদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, মহালক্ষ্মীর আরাধনা করবেন, ভালো হবে। সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন, হালকা আকাশি রংটা ব্যবহার করুন। 2 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইমোশনাল ইমব্যালেন্স আসছে। আজকের দিনে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে, রিস্ক কন্ট্রোল করার দরকার আছে।
সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন সুযোগ আসবে। আজকের দিনে সেই সুযোগকে কাজে লাগিয়ে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের গোল আজকের দিনে সাকসেসফুলি মিটতে চলেছে, ভালো হবে, সাকসেস থাকছে আজকের দিনে। কনফিউশন দূর করার চেষ্টা করুন, কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করুন, কাজের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের রাশিভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে পেয়েছেন 29 এবং 8.33 এরোপাস র্যাঙ্কিং, মোটামুটি ঠিকঠাক আছে। মঙ্গলদেবও পজিটিভ আছে, 89% কাজকর্ম করবে। রবিদেব 34%, চন্দ্রদেব 75%, বুধদেব 41, বৃহস্পতিদেব 65, শুক্রদেব 1% এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। স্বভাবতই আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভ্রমণের জায়গাটা খারাপ নয়, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, প্রেম আসতে পারে নতুন। যারা প্রেমের মধ্যে আছেন আকাশে বাতাসে ভাসবেন, মোটের ওপরে ভালো আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। এডুকেশন সেক্টর সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হবে। প্রাইমারি পড়াশোনা তো ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগও আজকের দিনে আসতে পারে। সবকিছু ডিলের মধ্যে দিয়ে হবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করা যায়। ফাইন্যান্সিয়াল সেক্টরটা খারাপ না, মোটামুটি ফাইন্যান্সটা আসবে আজকের দিনে, দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। গেইন প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে বলে মনে করছি। পরিবারের থেকে সাপোর্ট পাবেন, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ইমোশনাল ইমব্যালেন্স থাকছে, সেইটা ফ্ল্যাকচুয়েট করবে আর কি, একটু খেয়াল রাখবেন। স্ট্রেস এবং ডাইজেস্টিভ প্রবলেমটা আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখুন। প্রাইমারি এডুকেশন, হায়ার স্টাডিজ তো বলেছি ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের জায়গাটাও খারাপ নয়, চাকরির জায়গাটা কম্পিটিশন লেভেল থাকলে ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো আজকের দিনটায়। ফ্যামিলির ক্ষেত্রে মোটামুটি তো সাপোর্ট পাবেন বলে আশা করা যায়, খারাপ নয়। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন আজকের দিনে, অ্যাগ্রেসিভ কোনো কথাবার্তা বলবেন না, তাহলেই ভালো হতে যাচ্ছে। আর ম্যারিড লাইফের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল গ্যাপ কিছুটা থাকতে পারে, খেয়াল রেখে চলবেন। সন্তান সুখের জায়গাটা ভালো, ট্রাভেলের ক্ষেত্রে তো বলেইছি ভালো হতে যাচ্ছে। আর শেয়ার মার্কেট এবং ফাটকার ক্ষেত্রে আজকের দিনটায় স্পেকুলেশনেতে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, যদিও বা 8 হাউস একটু সার্টেন লস দেবে বলছে, কিন্তু একটু দেখে খেললে লাভ ওঠানোর সুযোগ থাকছে আর কি। আজকের দিনে সতর্কতা হিসাবে দেখা যাচ্ছে, আপনাদের রাগকে কন্ট্রোল করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখতে হবে। আর রিস্কি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। লাল এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 9-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। সাডেন কিছু সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে হাতের মুঠোয় আনার চেষ্টা করুন। লক্ষ্য ফিক্স থেকে এখন ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু ফেন্সিভ হতে যাচ্ছে, সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে হেল্প পেতে যাচ্ছেন, অনেকটা বেস্ট ফেস তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, সেগুলোকে ক্যাচ করার চেষ্টা করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে স্ট্রেস বাড়বে, ইগো বাড়তে পারে এবং কন্ট্রোল করার ভীষণ ভীষণ দরকার আছে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে, তাই সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। হঠাৎ করে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, তার জন্য খরচ খরচা হতে পারে। মেডিকেল এক্সপেন্সটা অনেকটা দেখাচ্ছে, হিউজ এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিকটা, তো সেই দিকটা খেয়াল রাখবেন। খরচ খরচার দিকে কন্ট্রোল না করতে পারলে বিপত্তির মধ্যে হয়তো পড়তে পারে। ষষ্ঠ অষ্টম দ্বাদশ সবকটা ভাব একসঙ্গে একত্রিত হয়ে গেছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। পরিবার পরিজনদের সঙ্গে ভালো ব্যবহার রাখার দরকার আছে, আজকের দিনটা মাথায় রেখে চলবেন। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের এবং 9.18 হচ্ছে রূপার সাংঘিক অ্যাভারেজ ফল নির্দেশ করছে। যদিও বা বৃহস্পতিদেব স্ট্রেন্থ ধরে বসেছে, 65% কাজকর্ম করবে।
আজকের দিনে রবিদেব 38%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 89, বুধদেব 41, বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 1% এবং শনিদেব হচ্ছে 38% কাজকর্ম করবে। শুক্রদেব অত্যন্ত ড্যামেজ অবস্থায় আছে, আপনার মাথায় রেখে চলবেন, এইটা কিন্তু খুব বাজে হতে পারে। যারা আপনাদের এক্সপেন্স তো থাকছেই, আইসোলেশন হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সাবকনসিয়াস মাইন্ডটা আপনার অ্যাক্টিভ হতে যাচ্ছে, সেই জায়গাটা খারাপ না। রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, পাবলিক ডিলিংস কোনো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে। মঙ্গলদেব যেহেতু শক্তিশালী জায়গা তৈরি করে আছে, সেক্ষেত্রে আপনার ইরান যে রেস্টলেসনেস আছে না, সেটা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে আজকের দিনটা। বুধ কম্বাস্ট অবস্থা আছে, রবি বুধের কম্বিনেশন, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে এবং স্পেকুলেটিভ চিন্তা ভাবনার ক্ষেত্রে অ্যাক্টিভেশন অনেকটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি সেদিক থেকে দেখতে গেলে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে। কিন্তু শুক্রদেব খুব দুর্বল আছে এবং রিলেশনশিপের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের মধ্যে ইমব্যালেন্স তৈরি হতে পারে, চাকরির জায়গাটা সমস্যা তৈরি হতে পারে, পরিবারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন কিন্তু ভীষণভাবে। বুদ্ধিকে কাজে লাগান, সেটাকে কাজে লাগিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে সমস্যা থেকে আজকের দিনটা। ক্রিয়েটিভ অপরচুনিটি বাড়বে, হিডেন প্রেশার থাকছে, রিলেশনশিপের ক্ষেত্রে ফোকাস রাখুন আজকের দিনে। হেলথ ইস্যু থাকবে, স্লিপ ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, ওভার থিঙ্কিং বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনটা ঘুম ঠিক মতো রাখার জরুরি আছে। এডুকেশনের ক্ষেত্রে ফোকাসটা বেশি করার দরকার আছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল জায়গাটা তৈরি হতে যাচ্ছে, এক্সাম থাকলে ভালো হবে বলে মনে করছে। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, কাজ ভালো করে করার চেষ্টা করুন। হিডেন এনিমিগুলো আপনার সঙ্গে সমস্যা তৈরি করতে পারে আজকের দিনটা। কেয়ারফুলি প্ল্যানিং করে সময়ের সাথে সাথে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, সাপোর্টিভ জায়গা তৈরি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে হিউজ ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, স্মল ডিলিংস কোনো স্মার্ট ভাবে তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নেই, মন্তর গতিতে আজকের দিনে সেভিংস তো হবেই না, মন্তর গতিতে এগোতে থাকবে। এক্সপেন্সটা ম্যাক্সিমাম হয়ে যেতে পারে, আগেই আলোচনা করেছি। ফ্যামিলির ক্ষেত্রে আলোচনা করেছি, লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, রোমান্টিকতার ক্ষেত্রে ইগো কনফ্লিক্ট আসছে। ম্যারিডের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, বেড কমফোর্ট পাবেন। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ট্রাভেলের জায়গাটা হাই জার্নি হতে যাচ্ছে, স্পিরিচুয়াল জার্নি হতে পারে এবং এক্সপেন্স অনেকটা বাড়বে। লটারি শেয়ার মার্কেটে আজকে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা বেশি থাকবে। তবে স্পেকুলেশনের মাধ্যমে যে আয় উপার্জন হবে না সেটা নয়, কিন্তু 12th হাউস যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, রিস্ক ফ্যাক্টরটা অনেকটা বেশি থাকবে। তাই এক্সপিরিয়েন্স হলে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমি বলবো একটু কেয়ারফুলি থাকার দরকার আছে আজকের দিনে। সতর্কতা হিসেবে আমি বলবো আননেসেসারি এক্সপেন্স করতে যাবেন না, ভুল ডিসিশনে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মেন্টাল টেস্টটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে রেমেডি হিসাবে আমি বলবো, আজকের দিনে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র অবশ্যই করে জপ করবেন। আর চন্দ্রদেবকে শান্ত করার চেষ্টা করতে হবে আজকের দিনে, চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই। মহাদেবকে স্মরণ করার চেষ্টা করবেন। আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। হলুদ কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে 15 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্র বলছে ট্রান্সফরমেশন হতে যাচ্ছে, সাডেন চেঞ্জেস আসবে, পেশেন্স থাকার দরকার আছে। পূর্বাশার ক্ষেত্রে কনফিডেন্স বাড়বে, আজকের দিনে সাকসেস অপরচুনিটি বেড়ে যাচ্ছে, ফেভারেবল দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। উত্তরাশার ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, লং টার্ম ওয়ার্কের ক্ষেত্রে রেজাল্ট ভালো হতে যাচ্ছে, সিরিয়াস কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের 11th হাউস সাপোর্টিভ জায়গা তৈরি করছে। এর মধ্যে দিয়ে চন্দ্র যাবে এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। এছাড়া অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে, আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটায়, আর সাকসেস হতে যাচ্ছে, ডিড সাইন করে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পেতে পারেন। আজকের দিনে আপনার মানে মেন্টাল স্টেবিলিটি যেমন বাড়বে, তেমনি ভাবে সাহসটা আপনার বাড়বে। সাহসের উপর ভর করে আপনি অনেকটা সাফল্যের জায়গা
করতে যাচ্ছেন, যারা আছে সেলস মার্কেটিং এর মধ্যে আছেন, ভীষণ সাফল্য পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। পরিবারের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, খুশি খুশি ভাব থাকবে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে মকর রাশির বন্ধুরা 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, এবং তার সাথে আজকের দিনে 10.55 রোপাস র্যাঙ্কিং অত্যন্ত শুভ। শনিদেব আজকের দিনে 38% কাজকর্ম করছে, রবিদেব 34%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 89, বুধদেব 41, বৃহস্পতিদেব 65, শনিদেব আজকের দিনে শুক্রদেব আজকের দিনে 1% মাত্র কাজকর্ম করবে। স্বাভাবিকভাবে আজকের দিনে ইনফ্লুয়েন্সার ডে হতে যাচ্ছে, গেইন করার লক্ষ্য অর্জনের দিন হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে, ম্যাক্সিমাম জায়গাটাই ভালো হয়ে আছে বলে মনে করছি। হেলথের ইস্যু যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, ওয়েট যাদের বেশি আছে আর সুগারের যাদের প্রবলেম আছে, ডাইজেস্টিভ সিস্টেমে যাদের প্রবলেম আছে, তারা একটু কেয়ারফুলি চলবেন, মোটামুটি তারপরে ভালোর দিকে যাবে। এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হায়ার স্টাডিজ, কেরিয়ারের ক্ষেত্র মোটের উপরে ভালো, বিজনেসের জায়গাটাও খারাপ নয়, মোটের উপরে ভালো। অর্থ আসবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। ফ্যামিলি ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুলভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখুন, কমিউনিকেশনটা কেয়ারফুলি করলেই ভালো হবে। প্রেমেতে বলেইছি ভালো, ম্যারিড লাইফেও ভালো, সন্তানের সুখের জায়গাটাও খারাপ নয়, ট্রাভেলের জায়গাটা খারাপ নয়। আর এদিকে লটারি বা শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ আছে আজকের দিনে, খারাপ নয়। তবে অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে, একটু সাডেন লস হতে পারে, একটু খেয়াল রাখুন। সতর্কতা হিসাবে বলবো ওভার কনফিডেন্স এড়িয়ে চলার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে কেয়ারফুল থাকুন। ফ্যামিলি আর্গুমেন্টের মধ্যে যাবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করুন, ভালো হবে। শনিদেবকে শক্তিশালী করার জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। শুক্রদেবকে এনার্জি দিতে হবে, তাই শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। নীল কালো সংখ্যাটা ব্যবহার করুন, 8 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 2টো 30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে, সাকসেস একটা ভালো বেস্ট ফেজ হতে যাচ্ছে আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কমিউনিকেশন জায়গাটা ভালো হবে, স্টেবিলিটি থাকছে ভালো, লার্নিং এর ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু সাডেন গেইন হতে যাচ্ছে, মানিটারি সাকসেস পাবেন, সোশ্যাল জায়গাটা সাকসেস পেতে যাচ্ছেন, লাভের সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দশম ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বিদেশে চাকরি প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা যারা হায়ার স্টাডিজ করছেন এবং এডুকেশন হায়ার করেছেন, ক্যাম্পাসিং আছে আজকের দিনে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বেশি থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে। বিশেষ করে মেডিকেল সেক্টর, পরিষেবামূলক জায়গা, খুব যারা হচ্ছে গিয়ে এডুকেশন সেক্টরে চাকরি বাকরির চেষ্টা করছেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে তো বিশেষভাবে ভালো হতে আছে। চাকরির ক্ষেত্রটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ফরেন ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। সার্বিকভাবে চাকরির জায়গাটা কিন্তু ভালো আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বন্ধুরা 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের ডট হিসাবে খারাপ নয়। 26 ডট অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো, 7.45 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ হচ্ছে একটু ভালো হলো। আজকের দিনটায় রবিদেব 34%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 89, বুধদেব 41, বৃহস্পতিদেব 61 এবং শুক্রদেব 1% এবং শনিদেব 38% কাজকর্ম করবেন। 1% যেহেতু শুক্রদেব কাজকর্ম করবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, শুক্রের কাজগুলো খুব একটা বেশি পাবেন না আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, পাবলিক রিলেশনের ক্ষেত্রে ইমেজ বজায় থাকছে ভালো, ফাইন্যান্সিয়াল সেক্টর ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আপনাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা মঙ্গলদেব তৈরি করছে, গ্রোথ রেটটা ভালো হতে যাচ্ছে। বৃহস্পতিদেব ইন্টেলেকচুয়াল পাওয়ার দেবে এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ভালোভাবে লাক সাপোর্ট করছে। শুধু শুক্রদেব সমস্যা তৈরি করবে, ইনার পিসটা কমে যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে হেলথ ইস্যুর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্ট্রেস বাড়বে, ওয়ার্ক লোডের জন্য একটু সমস্যা হতে পারে। যারা বিপির মধ্যে
মানে ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন, তাহলেই ভালো হবে। কমফোর্ট ডেক্সটা একটু কমে যাবে শুক্রদেবের জন্য আর কি, আর কিছু না। প্রাইমারি এডুকেশন, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপর ঠিকঠাক আছে। কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন আজকের দিনটা। বিজনেসের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। স্মার্ট ডিসিশন নিয়ে খুবই ভালো ফল করতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। কিন্তু এইথ হাউস যেহেতু একটু দুর্বল অবস্থা আছে, বুধদেব একটু সমস্যার মধ্যে আছে, তাই সাডেন ফ্লাকচুয়েশন হতে পারে, আপস অ্যান্ড ডাউনস হতে পারে আজকের দিনে। ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে ইমব্যালেন্স থাকবে, একটু ইমোশনাল ডিস্টেন্স হতে পারে, একটু খেয়াল রাখুন। লাভের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ম্যারিড লাইফে একটু ডিস্ট্রাকশন হতে পারে, ডিটাচমেন্ট হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রেখে চলুন। সন্তান সুখের জায়গাটা ভালো, ট্রাভেলের জায়গাটা ভালো। লটারির জায়গাটার ক্ষেত্রে স্পেকুলেশনের মাধ্যমে কিছু ইনকামের সম্ভাবনা থাকলেও অষ্টম ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, রিস্ক ফ্যাক্টর থাকতেই পারে। সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে লাভ ওঠানোর সুযোগটা বেশি থাকছে। সতর্কতা হিসেবে বলবো, মেন্টাল স্ট্রেসটা বাড়বে, রিলেশনশিপের গ্যাপের তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। সাডেন ফাইন্যান্সিয়াল ফ্লাকচুয়েশন দেখা দিতে পারে আজকের দিনে। শনিদেবকে শক্তিশালী করতে হবে, শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, চন্দ্রদেবকে শান্ত করুন, চন্দ্রদেবের বীজ মন্ত্র একটু পাঠ করবেন, আজকের দিনে ভালো হবে। নীল এবং আকাশি রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 3টা 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে, কুম্ভ রাশির বন্ধু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। মানিটারি জায়গাটা ভালো হবে, সোশ্যাল সাকসেস পেতে যাচ্ছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ফেভারেবল জায়গা তৈরি হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রিসার্চের ক্ষেত্রে ভালো হবে, হিলিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আইসোলেশন তবে সম্ভব, তবে সেইখান থেকে বেরোবার জন্য আপনাকে কি করতে হবে, চোখ কান খোলা রেখে এগোতেই হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্পিরিচুয়াল থিঙ্কিংটা অনেকটা বেড়ে যাচ্ছে আজকের দিনে। নিজের ইনার সেন্স আপনার বাড়বে অনেকটা, এবং গ্রোথ, তার ফলে আপনি নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবেন এবং গ্রোথটাকে আপনি ক্যাচ করতে পারবেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চন্দ্র তো সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে মোটের উপরে, আর এদিকে সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আবার উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আজকের দিনটায় যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, এডুকেশন সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। কোনো ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট, তাদের ক্ষেত্রে ভালো হবে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরিষেবামূলক, সেবামূলক যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, যারা নার্সিংহোম, ডাক্তারখানা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 6.96 রোপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতিদেব 65% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। রবিদেব 34%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 89% এবং বুধদেব হচ্ছে 41, বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 1% এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিন ধর্মের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ইনার সেন্স কোনো অনেকটা বাড়বে, নলেজ গেনটা অনেকটা বেশি হতে যাচ্ছে। শুধু শুক্রদেব দুর্বল আছে, তাই রিলেশনশিপের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনটা। ভাগ্য ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, পিতা মাতার সহযোগিতা পেতে যাচ্ছেন, মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে ইমোশনাল ডিসব্যালেন্স যাতে না হয় খেয়াল রাখবেন। হেলথের ক্ষেত্রে যারা হেলদি আছেন, ফ্যাটিক আছে, মানে শরীর ভারী আছে, তারা একটু সতর্ক থাকবেন। মাসেল পেন হতে পারে, স্ট্রেস লেভেল বাড়তে পারে, স্লিপ ডিসঅর্ডার হতে পারে আজকের দিনটা। আজকের দিনে এডুকেশন, প্রাইমারি এডুকেশন বলেইছি, প্রাইমারি এডুকেশন তো হবেই ভালো, উচ্চশিক্ষাও ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের জায়গাটা ভালো স্টেবল থাকছে। বিজনেসের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ফাইন্যান্সের জায়গাটা ভালো হবে। ফ্যামিলিগত ক্ষেত্রে পিস লেভেলটা বেড়ে থাকছে। লাভের অ্যাফেয়ার্সের মধ্যে আছেন ভালো। ম্যারিড লাইফের ক্ষেত্রে আবারও বলছি একটু সমস্যা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কমিউনিকেশন ইস্যুটা অনেকটা বেশি হতে যাচ্ছে। স্যাটার্ন
কিছুটা সমস্যা তৈরি করলো, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। আজকের দিনটা আপনাদের সন্তানের সুখটা মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকের দিনে ট্রাভেল করতে যারা ভালো হবে, আজকের দিনে লটারি ফাটকাকে প্রাপ্তি যোগ থাকছে আজকের দিনটা। যদিও বা 12th হাউস অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এক্সপেন্স দেখাচ্ছে কিছুটা, কিন্তু রিস্ক মিডিয়াম নিলে ভালো ফল পাবেন। সতর্কতা হিসাবে বলবো রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কমিউনিকেশন ইস্যুগুলো বেড়ে যেতে পারে। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন, আননেসেসারি এক্সপেন্স যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। বৃহস্পতিদেবকে স্মরণ করুন আজকের দিনে, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। হলুদ সাদা রং ব্যবহার করুন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ডিপ থিঙ্কিং আমরা আসবে এবং স্পিরিচুয়াল ক্ষেত্রে গ্রোথ আসছে, মিক্স ফল পেতে যাচ্ছেন। ম্যাগনিটিউড পাওয়ার আপনার বেশি হবে, মানুষকে পড়তে পারবেন, রিড করতে পারবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, স্টেবিলিটি থাকছে বিভিন্ন দিকে, পেশেন্স থাকুন এবং ফেভারেবল ডে হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গেইন এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন দিকে সুযোগ সুবিধা কোনো ভালোই থাকবে এবং পিস থাকবেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কম্পিটিশন লেভেল বাড়তে পারে, সাকসেসটাও হাতের মুঠে আসবে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন, বেস্ট ফেস হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে আজকের দিনে। আজকের দিনটা আপনার যে সুযোগ আসবে সেটাকে ক্যাচ করার চেষ্টা করুন, আপনি অনেকটা বেশি গেইন করতে পারবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9830492908 কনসালটেন্সি নাম্বার দেওয়া আছে, যারা যোগাযোগ করতে যাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে নেবেন।